এখন যে অনেক শিক্ষিত বুদ্ধিমান প্রভাবশালী পুরুষ মানুষ একজন মহিলার হাতে এমন ভাবে সে নাকাল হয় যে মনে হয় তার নাকের মধ্যে রশি বেঁধে ঘুরাইতেছে। নবীজি বলেন যে একজন সাধারণ মহিলা একজন পুরুষ মানুষকে যেইভাবে নিয়ন্ত্রণ করতে পারে অথচ নিজে দুর্বল। মহিলাদের স্বাভাবিকভাবে পুরুষের তুলনায় মহিলাদের বুদ্ধি কম, পুরুষের তুলনায় মহিলাদের ধৈর্য কম, পুরুষের তুলনায় মহিলাদের শক্তি কম, সব দিক থেকে তারা দুর্বল, কিন্তু একটা দিক থেকে তারা সবল। সেটা হলো 10 জন পুরুষ মানুষ মিলে একজন মহিলাকে নিয়ন্ত্রণ করা, প্রভাবিত করাটা যত সহজ, এক মহিলা 10 জন পুরুষকে নাকানি চুবানি খাওয়ায় নাকাল বানায় ছাড়বে। এটা আল্লাহ পাকের ফিতরাত সৃষ্টি। আল্লাহ বলেছেন তুমি যত বড় শিক্ষিত হও, যত বড় ডিগ্রিধারী হও, যত বড় ক্ষমতাবান হও, তোমার মিসেস গন্ড মূর্খ স্কুলের বারান্দায়ও পা দেয় নাই, আর তুমি MA ডবল ডক্টরেট, তোমার বাড়িতে গিয়ে দেখবেন বলতেছে বাজার করে আসো, কয় ঘুমে ধরছে, কয় আবার বলতেছি বাজারে যাও, সব সোজা সোজা। আরে বড় বড় অফিসার, তার মিসেস পড়াশোনা করে নাই, মেট্রিক পাস, বাজারের ব্যাগ 3টা ধরায় দিছে, পিছনে পিছনে হাঁটতেছে, পিছনে পিছনে হাঁটতেছে, মার্কেটিং করতেছে ম্যাডাম, আর পিছনে পিছনে এমন ভাবে হাঁটতে থাকে মনে হয় যে তার পিছনে তার গোলাম আর চাকর ঘুরতেছে। এটা আমার কথা না, এটা আল্লাহর নবীর কথা, যে তোমরা নিজেরা, মহিলাদেরকে আল্লাহর নবী লক্ষ্য করে বলেছেন যে তোমরা তো নাকিসাতুল আকল, তোমাদেরকে আল্লাহ পাক আকল কম দিয়েছেন, কিন্তু পুরুষদেরকে প্রভাবিত করার মতো, পুরুষদেরকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা আল্লাহ পাক মহিলাদেরকে যেমন দিয়েছেন, পৃথিবীতে এর কোনো দৃষ্টান্ত নাই। এই জন্য একটা মেয়ে যদি দিনদার হয়, ওই বাড়িতে দিনদার হওয়া ছাড়া পুরুষের আর ভালো ভাত খাওয়ার কোনো সুযোগ নাই। খবর নিয়ে দেখেন, অনেক মানুষ এরকম প্রভাবশালী মানুষ ঘরে গিয়ে কাইত হয়ে গেছে। হবে না কিভাবে? ফজরের সময় ঘুম থেকে ঠেলে উঠায় দেয়, যাও মসজিদে যাও। কয়দিন মসজিদে না গিয়ে পারবেন আপনি? নামাজ পড়তে মনে চায় না, ঘর থেকে বাইরে বেরিয়ে ঘুরবেন, কয়েকদিন পরে চিন্তা করবেন যে দু এই বাইরে ঘুরে ঘুরে মশার কামড় খাওয়াচ্ছে, মসজিদে গিয়ে নামাজ পড়ে আসি। মহিলা যদি সোজা হয়ে যায়, এক মহিলার মাধ্যমে একটা পরিবার সোজা হয়ে যায়, এক মহিলার মাধ্যমে একটা সমাজ সোজা হয়ে যায়। এই জন্য মহিলাদের দ্বীনি তালিমের বিষয়টা অনেক জরুরি এবং অনেক গুরুত্বপূর্ণ। এই জন্য আমি আপনাদেরকে বলবো, মেয়েদেরকে কোরআন শিখান, কোরআনের হাফেজা বানান আপনারা। আমাদের সমাজে একটা ভুল ধারণা আছে। ভুল ধারণাটা হলো মেয়েরা কোরআন হেফজ ইয়াদ রাখতে পারে না। এটা একটা বাজে এবং ফালতু কথা। মেয়েরা কেন হেফজ ইয়াদ রাখতে পারবে না বলেন? মেয়েদের ইবাদত করার স্বভাব বেশি, তিলাওয়াত করার স্বভাব বেশি। আমি যদি একজন একজন করে নাম ধরে বলি, কেউ অস্বীকার করতে পারবে না। আইয়ুবী সাহেব যেই পরিমাণ তেলাওয়াত করে, ওনার আহলিয়া কম পক্ষে 5 গুণ বেশি তেলাওয়াত করে। আমি যদি কসম খেয়ে বলি, উনি অস্বীকার করতে পারবে না। এই যে হামিদি সাহেব, মুস্তাকিম বিল্লাহ হামিদি সাহেব পাগড়ি মাথায় দিয়ে বসে আছে, আমি চ্যালেঞ্জ করে বললাম ওনার চেয়ে ওনার বিবি কমপক্ষে 3 গুণ 4 গুণ বেশি কোরআন তেলাওয়াত করে। এই যে উনি বসে আছে, খবর নিয়ে দেখেন, ইনি বসে আছে, খবর নিয়ে দেখেন, প্রত্যেকের ঘরে আলহামদুলিল্লাহ যারা দিনদার হয়, তাদের চেয়ে তাদের ঘরের মধ্যে মহিলারা বেশি দিনদার হয়, ইবাদত গুজার বেশি হয়, তেলাওয়াত বেশি করে। আমার আহলিয়া, আমার বিবি, আমি যখন বিয়ে করছি, উনি তো আমার শ্বশুর হলো আবার আর্মি অফিসার। তো বিয়ের পরে যখন আমাদের বাড়িতে আসলো, এসে দেখে সব হাফেজ। উনি তো কিছুদিন স্কুলে পড়াশোনা করে আসছিলেন, এসে দেখে বাসার সব হাফেজ। এখন এত হাফেজের ভিতরে থেকে নিজেকে সে খুব অসহায় মনে করতেছে। পরে সে নিজে হেফজ শুরু করলো। তারপরে
সন্তান গর্ভে ধারণ করলো, সন্তান লালন পালন করলো, এর ভিতর দিয়ে সে নিজে কোরআনের হাফেজ হয়ে গেল। প্রতি বছর যখন রমজান আসে আমাদের বাসার প্রত্যেক ঘরে তারাবিহের নামাজ আদায় করে মেয়েরা, এবং প্রত্যেকটা রুমে রুমে কোরআনের খতম হয়। আপনাদের তো এক পুরা মহল্লা মিলে মসজিদে এক খতম হয়, আমাদের প্রত্যেক ঘরে ঘরে না মিয়া, প্রত্যেক রুমে রুমে কোরআনের খতম হয়। আমার রুমে আমার 2 ছেলে হাফেজ, ওদেরকে নিয়ে আমি এক রুমে খতম পড়ি, আমার মিসেস হাফেজা উনি আরেক রুমে খতম পড়েন। আমার পাশের ফ্ল্যাটে মাহফুজুল হক সাহেব আমার বড় ভাই, ওনার 3 মেয়ে হাফেজা, ওনার বিবি হাফেজা, 4 জন, ওনার রুম হলো 3টা, পরে এক রুমে ডবল জামাত পড়তে হয়। অর্থাৎ প্রত্যেক রুমে রুমে শুধু খতম না, এক রুমে ডবল খতম হয়। শেখুল হাদিস রহমতুল্লাহ আলাইহি আমার আব্বা জানে বাগান সাজা। আপনাদেরকে গল্প কেন বলতেছি? গল্প এই জন্য বলতেছি,